বিজেপি দল কাকে এবার বসাবে প্রদেশ রাজ্য সভাপতির আসনে? কে এগিয়ে সভাপতির দৌড়ে? এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটাই চর্চার বিষয়, কে হচ্ছেন বিজেপির প্রদেশ রাজ্য সভাপতি। বিজেপি রাজ্যসভার দায়ভার কি আবারও বিপ্লব কুমার দেবের হাতে? অনেক নাম উঠে আসলেও একেবারে প্রথম সারিতে যেই নাম রয়েছে তিনি আর কেউ নন, আপামর রাজ্যবাসীর পদ্মফুল ফোটানোর মহানায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। চা স্টল থেকে বাজারহাট চারিদিকেই একটাই রব, সভাপতির আসনে কি বসছেন নতুন কোনো মুখ? অনেকের মতে বিপ্লব কুমার দেব যেহেতু ত্রিপুরায় পদ্মগাছ রোপণ করে পদ্মফুল ফুটিয়েছিলেন, তাই ওনাকেই চাইছে বেশিরভাগ অংশের জনগণ। বিপ্লব কুমার দেব নামটার সাথে ত্রিপুরাবাসীর অনেক আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। যিনি হলেন এ রাজ্যের মুক্তির মহানায়ক। তিনি পেরেছেন 25 বছরের দালাল সরকারটাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিতে। 2018 সালের সেই মার্চ মাসের কথা সকলেরই জানা, যেদিন এ রাজ্যে কমিউনিস্ট মুক্ত হয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছিল। নতুন বিজেপি সরকার গঠন হবার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব কুমার দেব। তার বিধানসভা কেন্দ্র ছিল নয় বনমালীপুর, যেখানে তিনি যুব মোর্চা থেকে শুরু করে সবকটি মোর্চাকে শক্তিশালী করেছেন। বিপ্লব কুমার দেব এমনই এক মানুষ যাকে কিনা অনায়াসেই মানুষ ভরসা করতে পারে, কারণ একটাই, যিনি ত্রিপুরাতে পদ্মফুল ফুটিয়েছিলেন। তারপর 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে রাজ্যবাসী তাকে সংসদে পাঠিয়েছেন। একটা সময় ত্রিপুরার বিরোধী দল বলতে ছিল কংগ্রেস, সিপিআইএম এর দফা রফা মাফিয়াগিরি, চাঁদাবাজি। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে অল্প সময়ে বিজেপি তার ভিত কিন্তু শক্ত করেছিল। তার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেবের ওপর এবং আস্থা ও বিশ্বাস যে রেখেছিল সেটা বলাই বাহুল্য। কে হচ্ছেন প্রদেশ রাজ্য সভাপতি? দল কাকে নির্বাচিত করে সভাপতির আসনে বসায়, ততক্ষণ অপেক্ষা করতে হবে সময়ের।